তুমি? তুমি মানে আলিফ, তুমি কি ওনাকে চিনো নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি ও হলো আমার। হ্যাঁ, আমি রিয়া, আলিফের কলেজ ফ্রেন্ড। হ্যাঁ, আমি মিম। আলিফ, তুমি বিয়ে করেছো কবে? আগে বলোনি তো। না না, গার্লফ্রেন্ড, তবে অনেক তাড়াতাড়ি বিয়ে করছি আমরা। ও আচ্ছা, তোমাদের সম্পর্ক তাহলে অনেক দূর এগিয়ে গেছে। আরে এখানে দাঁড়িয়ে কথা বলবা? কতদিন পরে দেখা হয়েছে তোমার বন্ধুর সাথে। চলো রেস্টুরেন্টে যেয়ে কথা বলি। যেহেতু তোমার কলেজ ফ্রেন্ড, সেহেতু তোমার কলেজ ফ্রেন্ডের থেকে অনেক গোপন তথ্য বের করতে পারবো। চলো যাই। আসো। তা তোমরা কতদিন একসাথে আছো? আমরা তো 1 বছর ধরে আছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের অ্যানিভার্সারি, এজন্য আজকে আমরা সেলিব্রেট করতে আসছি এখানে। 1 বছর? বাহ, নাইস। আলিফ, আমাকে তো বললে না। তুমি আলিফের কলেজ লাইফের কিছু সিক্রেট বলো। আসলে অনেকদিন তো হয়ে গেছে, সেটা আমার যোগাযোগ নেই। আর তাছাড়া ওকে আমি এখন ঠিকভাবে চিনিও না। আচ্ছা আলিফ, তুমি রিয়ার সাথে কথা বলছো না কিসের জন্য? আমার তো মনে হচ্ছে আমরা দুইজনেই বেস্ট ফ্রেন্ড। কই, বলছি তো, কথা বলছি। তুমি তো তোমাকে নিয়ে কিছু বলো নাই। বিয়ে করেছো নাকি? আমার বিয়ে হয়ে গেছে, আবার মনে করো বিয়ে হয়নি। মানে? মানে আমার বিয়ে হয়ে গেছে, আর আমার জামাই আমার পিঠ পিছে আরেকটা মেয়ের সাথে প্রেম করছে, মানে আমাকে ধোকা দিচ্ছে। তাই আমি ডিসিশন নিয়েছি ওকে ডিভোর্স দিয়ে দেবো। সরি রিয়া, আমি এটা জানতাম না। আলিফ, তুমি জানতে? তবে রিয়া, তুমি কোনো টেনশন করো না। তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো সঠিক সিদ্ধান্ত নিয়েছো। রিয়া, যে মানুষটা লয়াল থাকতে পারে না, সেই মানুষটার সাথে কোনো সম্পর্ক রাখাটাও ঠিক না। দেখো, আজকে তোমার হাজবেন্ডটা তোমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে গেছে, কালকে যে ওকে ছেড়ে অন্য মেয়ের কাছে যাবে না তার কোনো গ্যারান্টি আছে? থ্যাঙ্কস গড যে আমার বয়ফ্রেন্ড সেরকম না। সেটা সময় বলে দিবেন। বাই দ্য ওয়ে, আমার অনেক লেট হয়ে যাচ্ছে, আজ আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। ম্যাম, আমি ওকে একটু গাড়ি পর্যন্ত ড্রপ করে দিয়েছি। প্রিয়া, প্রিয়া, লিসেন টু মি। প্রিয়া, আই সরি। দেখো, আমি নিজেও জানি না যে কিভাবে আমি ওর খপ্পরে পড়ে গেলাম। আমি তোমাকে প্রমিস করতেছি, আমি এক্ষুনি গিয়ে ওকে ছেড়ে দিব। আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমার সাথে থাকবো। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাকে মাফ করে দাও। আলিফ, যা ডিসিশন নেওয়ার না আমি নিয়ে ফেলেছি। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, তুমি জাস্ট খালি যেটা সাইন করে দিও। রিয়া দেখো, বুঝার চেষ্টা করো। আমি তো বললাম আমি নিজেও জানি না যে কিভাবে আমি ওর খপ্পরে পড়ে গেছি। প্লিজ একটু। শাট আপ! তুমি না আমার সাথে লয়াল থেকেছো না মিমির সাথে? তুমি আমাদের দুজনকে একসাথে ঢুকিয়েছো। আমার আমার কথা শোনো। শাট আপ! আমি না তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার যদি কোনো কথা থাকে তুমি আমার লয়ের সাথে কথা বলো। আমি তোমাকে ডিভোর্স দিব, দ্যাটস ইট। রিয়া,